বিকাশ দত্ত, তুই আমার ভালোবাসার এরকম প্রতিদান দিবি আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তোকে ভালোবেসে আমি নিজের স্বামী, নিজের জামাই, নিজের মেয়ে চিন্তা করলাম না, তোর কাছে উবুড় হয়ে এসে শুনলাম। আর তুই আমার সোনার সংসারটাকে ভেঙে লাতর বাতর ছাতর খোলা করে দিলি। এই তোর ভালোবাসা ছিল আমার প্রতি? তোর ভালোবাসার গোষ্ঠীর লাতার মারি আমি মাংমারানি মাগি। তুই জমাই খান কি ছেলে সুইরের বাচ্চা আমার 16 বছরকার মেয়েকে রেপ করে মার্ডার করেছে রে। আর আমার সৌন্দর্য রূপসী বইয়ের কাছে তুই জমাই 1 মাস শুয়েছে রে। আমার বুকে চিতার আগুন জ্বলছিল মাগি দাও দাও করে। আর তুই এসেছিস তুই জমাইয়ের হয়ে উকালিত করতে। আমাকে মেরে দাও তাইলে ওদের সাথে সবাইকে মেরে দিলে, তোমার যখন জীবনের আশা মিটবে, আকাঙ্ক্ষা মিটবে, তাহলে মেরে দাও। তুই এখান থেকে যা নারকেল বেগম, মাথায় কিন্তু আমার খুঁজে যাবে না নারকেল বেগম। আমার বউ ছেলেকে তুই জমাই আর ওরা 3-4 জনের যুক্তি করে কিডন্যাপ করে রেখে দিয়েছে। কি বলছো তুমি এসব? ঠিকই বলছিল মাগি। মুখের ভাষা ভালো করো। মুখের ভাষা ভালো করে আর বাল হবে? যতক্ষণ না আমার বউ ছেলের প্রতিশোধ আমি না নেবো ততক্ষণ আমার মনে শান্তি নাই। আমি কি তোমাকে বলছি আমার কথাটাও শুনবে না? যতক্ষণ রস ততক্ষণ বস, বুঝতে পেরেছিস নারকেল বেগম? তোকে 4-5 বার আমি পাইপ দিয়ে দিয়েছি, আর আমার কোনো পাইপ দেওয়ার ইচ্ছা নাই তোকে। তুই এবার এখান থেকে যেতে পারিস, আমি আর তোর কোনো কথাই শুনবো না। আমি যেটা ভেবেছি সেটাই করবো। এই জন্যই বলে পুরুষ জাত, যতদিন আমার এই বুটাই মুখ লাগিয়ে চুমুচলি ততদিন আমার কথা শুনলি, আর বুটাই মুখ লাগানো ছেড়ে দিলে আর আমাকে ভুলে গেলি। পালালো মাংমারানি মাগি, জ্বলা জানা জ্বলাস না। বেশ মাংমারানি মেঘু, তোকেও আমি দেখে নেবো। তুই আমার কথা যখন শুনলি না, তুইও বউ ছেলে কি করে সুখে সংসার করতে পারিস তাও আমি দেখে নেবো। পালালো ঢেমুন মাগি। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা।